ও মা আয়েশা আমার নবী আপনাকে বেশি মহব্বত করত, অন্যথায় সমস্ত বিবিদের হুজরা রেখে আপনার ঘর কেন শাহাদাত? আপনার সিনায়ে পাকের সাথে নুরানি সেরে পাক একটু করে বলুন না। আমার মাহবুব নবীর শান আর মান ইজ্জত। মা আয়েশা সিদ্দিকা দুই চোখের পানি ছেড়ে দিলেন। ও আমার রূহানি সন্তানরা, নবীর উম্মতের আনসার মুহাজিররা, তোমরা খবরদার, হুঁশিয়ার। আমার মাহবুব নবীর নামে এটা নিফরত হয়ে যাবে। আমার কেন 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 বলে যে একবার জিজ্ঞাসা করো, আমি আয়েশা এখানে থাকি, আমি আয়েশাকে যদি জিজ্ঞাসা করো আমার নবী আপনাকে কত ভালোবাসেন, আমি বলবো সবার চাইতে আমি আয়েশাকে আমার নবী বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উম্মে সালমার কাছে যাও, আমার বাবু উম্মে সালমা বলে আমাকে বেশি ভালোবাসে। হাফসার কাছে যাও, হাফসা বলবে আমাকে বেশি ভালোবাসে। অনুরূপভাবে মুস্তাফার প্রতিজন উম্মত যার সাথে মুলাকাত হয় এটা আমার নবীর মুজিজা। মুস্তাফার সাথে কথা বললে যেমন ভাবে মনে হয় আমি হাসান রেজা ছাড়া আমার মুস্তাফার কাছে আর কেউ নাই। বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুস্তাফার প্রত্যেকজন উম্মত যারাই নবীর সাহারা পেয়ে যায় ওরা সাধারণ আর থাকে না, অসাধারণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। दो आलम की दौलत है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। कुछ आवाज दे बोलो ना सुभान। আমরা তো মোহাম্মত ভাগ করে ফেলেছি, আর একবার খোদার পরে মোহাম্মত মুস্তাফার দিকে ঢেলে দেন, গোটা পৃথিবী আপনার হয়ে যাবে। ঠিক কি না বন্ধুরা? এই জন্য আজকে দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আমি ধন্যবাদ নঈমুল ইসলাম ফুতুর ভাইকে একটি কারণে। আরে বাবা পৃথিবীর জগৎ দুনিয়া কে চাই না, সুবহানাল্লাহ বলেন না। আর নিজের ক্রয় করা বা পৈতৃক সম্পত্তি দিয়ে দিলেন দারুল মুস্তাফা প্রতিষ্ঠানের জন্য। নিশ্চিত বুঝতে পেরেছেন কোন কানে আসল ব্যবসা করা দরকার। সুবহানাল্লাহ বলবেন না। দুনিয়ার কোন ব্যবসাকে আমার কাজে আসবে, মা আমার কাজে আসবে, বাবা আমার কাজে আসবে, বিবি আমার কাজে আসবে, সন্তান আমার কাজে আসবে। জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? रूठ जाएंगे जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी, वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको घाटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। टिकिरा বন্ধুরা বাবারা ভাইরা আমার, আপন ভাড়াটিয়ার মতন ভাড়া না দিলে যেমনি ভাবে মালিক করে দেন, অনুরূপ ভাবে ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখনই আসবে এক সেকেন্ডের সময় কাউকে দেবে না। বিবিকে বলবো, ছেলেকে বলবো, পুত্রবধূকে বলবো, বন্ধু বান্ধবকে বলবো, বলে যে না না না
এক সেকেন্ডের সময় নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না, ঠিক কিনা বাবারা? মত হয়ে হয়ে যাবে। ও বন্ধুরা, ঘর থেকে বের করে দেবে, ফেলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি দাফন কর। মা বলবে বের কর, বুধু বলবে বের কর, সন্তান বলবে বের কর, আপন স্বজনরা বলবে বের কর। কিন্তু মদিনা ওয়ালা মুস্তাফা মদিনার রওজার মধ্যে তৈয়ার। আমার উম্মতকে কখন দাফন করা হচ্ছে, মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব। আল্লাহু আকবার। বাবারা ঠিক কিনা? এই জন্য রেখে এসেছি ইমানদার কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব মনে আসেনি? মনে আছে? হযরত ওমর ইবনে খাত্তাব নবী একটু করে তাবাসসুম দিলেন, আর নবী চট করে কদম বাড়াইলেন, নিজ কাজের মধ্যে মশরুফ হয়ে গেলেন, চিৎকার পড়ে গেলেন। হযরত ওমর নড়াচড়া বন্ধ, না 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 মাওলা, আমার নবী যেন আমার খবরদারি করে। প্রত্যেক সাহাবীদের ঈমান, আমার নবী উম্মতের খবর জানে। अव्वल आखिर सब कुछ जाने, देखे मुईद करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे मुईद करीब। गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 अल्लाह। এজন্য বন্ধুরা আমার ভাইরা আমার, দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা যারা দাঁড় করাইলেন, নঈমুল ইসলাম পুতুল ভাইকে ধন্যবাদ, মোবারকবাদ। বন্ধু, জীবনে কয়জনে পারে আমার মুস্তাফার ঘর তৈরি করতে, যেই ঘরের মধ্যে আমার মুস্তাফার নূরানি নজর সদা সর্বদা থেকে যায়। আমার আব্বা হুজুর থাকাকালীন আমি প্রতি সপ্তাহের মধ্যে একবার 2-4 এতিম ছেলেকে ভালোবাসতাম। গভীর রাতে ওদেরকে মাথার উপর হাত বুলাইতাম। জানতাম না একদিন মাহফিল থেকে আসার পথে 2009 সনে বিদায় নিলাম, আমি 94 সনে বের হলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে। রাতের গভীরতায়, রাতের 8টার সময় আমার আব্বা মাদ্রাসায়, বাবাজি আপনি এইখানে কেন? বলে যে বাবা কাউকে বলিস না, আজকে আমার মাহবুব নবী গৌসুল আজম পীরান পীর খাজা গরিবে নওয়াজ সহ 11 জন আব্দাল সহকারে আমার মাদ্রাসা ভিজিট করতে এসেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা। আমি তাড়াতাড়ি কাঁপতে কাঁপতে নেমে গেলাম, আব্বা আমি আর যাবো না। বলে যে বাবা এক্ষুনি বিদায় নিল। আচ্ছা বাবা একটু নজির, বলছে ফল্লা ফল্লা ছেলেকে ডাক দাও। সুবহানাল্লাহ। ওরা তো তাজ্জিব, ওরা অভিনয় করতে লাগলো। আব্বা বললেন যে পরে দাও। সুবহানাল্লাহ। দেখলাম 4 জন ছেলে, 3 ছেলে, ওরা খোদার কসম করে বলতে লাগলেন, বৈঠকখানার মধ্যে আমরা 11 জন সাদা পোশাকধারী পাগড়িধারী মানুষ দেখলাম। একজন সরপরস্ত, ওনার জন্য একটা জরির রঙের, সবুজ রঙের একটা তোষক বিছানো ছিল। ওরে আল্লাহ, জীবনে এত সুন্দর জাতার দেখি না। আমি বললাম বন্ধুরা বল বল, বাবরি কাটা চুল, नूरानी 14 तारीखेर चाँदेर मतन चेहरा, प्यारी सूरत, हंसता चेहरा, मुँह से झड़ते फूल। प्यारी सूरत, हंसता चेहरा, मुँह से झड़ते फूल। नूर का पुतला, चाँद सा टुकड़ा, नूर का पुतला, चाँद सा टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह अल्लाह
दर्दोमंदों के सुनने वाला बेकस का गमखार दर्दोमंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे शुमार नबी जी अल्लाह अल्लाह नाज़नीन हज़रत हक़ सदर बदर कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा मातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला ज़्यादा शाहे मर्दा हज़रत शेरे खुदा ज़्यादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा वाला दर्शाबे मेरा जिबुदक जिब्राइल दर्रे काब दर्शाबे मेरा जिबुदक जिब्राइल दर्रे काब पाने हादा बरसरी रे गुंबद खद रातुई अल्लाहुम्मा वाला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वरफ़अना लक ज़िक्रक सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तलबुल इल्म फरीदतुन अला कुल्लि मुस्लिमिन व मुस्लिमा वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि तू शाख़े खूबा तू जाने जाना है चेहरा
किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तुझको है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे जहां में बन जाते तूर लाखों जहां में बन जाते तूर लाखों जो एक भी उठता है जब तेरा तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा खुमिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत हुमिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत जिसको मिला है जिसने मिला है जिसको मिला है जिसने मिला है पसीना रश के गुलाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा सदक़तिन जारिया औ इल्मिन यंतफउ बिही औ वलदिन सालिहिन यदउ लहु उच्च आवाज से बोलবেন না সুবহানাল্লাহ আপনি চলে আসেন উড়ে চলে না চিনে ফেলছি আমি ওনার রিসেপশন আমি ধরে ফেলছি ইন্ডিকেট না করলেও সিনাবনের লোক ফুটে লাগে না মারহাবা এই বিল্ডিং এনে বানিয়ে দিলি হাজার হাজার টিয়া বাড়া ভাইতু ছোট ছোট ঘর বানিয়ে দিলি লাখ লাখ টিয়া ভাইতু ইয়ার জান্নাত ফ্যামিলি তো হাম করি ফেলি
এন হয়তো বা আর সহযোগিতা করিবার লাগি মসজিদে জিবে গুজিবে তুলনা আর খোদায় লই দে ভারত দে এলে বহুত লাখপতি কোটিপতি 1 ঘন্টা জায়গা দিয়ে একখান নিজের ঘর বাঁধে নভারত আছে না ইয়ার তো নিজের ঘর না আর মুস্তাফার ঘর তৈরি করি বলি নবী যারা ভাই এতে রাত থেকে জান্নাত লাগে না একখানা বড় করে হন আয় বসে জাতিকে প্রেমত তালাত ফরে হয়ে বেলা মৌলা ইমাম মালিক আলাইহির রহমত বহুত আশিক সুলন ইতরা সরাসরি হবিরি আল্লাহ তোর জান্নাত আতে লাগদিল তোর জান্নাত মাতন না আতে লাগদিল তোর নেককান বন্দলে ডাকি ডাকি তোর জান্নাত দিবে লাগবে সুবহানাল্লাহ তার কাছে কে মুসাদ তোর জান্নাত হলাই তো তাই behonde গরিবে কি আল্লাহ তে জিকির পনসাই ইফরা লাগতে হবে না আরে কিন্তু একদিনের ভিতর 24 ঘন্টার ভিতর আল্লাহ দিন জেলে মিলে আর মুস্তাফার ঠাঙ্গান বাইর করি লাঠি আসি না বেলা মারবে না দিতে বড় করে না সুবহানাল্লাহ আরেক আশিকে ফোন মত দি মজ্জি হলাম সুবহানাল্লাহ খাহিশ नहीं हो रगिले माकी न जन्नत कभी तमन्ना न जन्नत कभी तमन्ना सुभान अल्लाह वो हानमुदार आवाज नहीं नूरी साहब जरा तो बंद कर जो मॉनिटर ना कौन खाना आवाज दुआली ख्वाहिश नहीं हो रगिल माकी न जन्नत कभी तमन्ना न जन्नत कभी तमन्ना मेरे लिए काफी है मेरे लिए काफी है दीदार मोहम्मद का मेरे लिए काफी है दीदार मोहम्मद का कुछ आवाज से बोल पड़ना सुभान अल्लाह जब मेरे गुनाहों ने मुझको ले जाए जहन्नम में ले जाए जहन्नम में रू रू के मैं कह दूंगा रू रू के मैं कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का रू रू के मैं कह दूंगा दीवाना मोहम्मद का আরেকবার বলুন না সুবহানাল্লাহ একটু করে ইঙ্গিত দিলাম আর কি এখনো যারা ঘরে আমরা ওদেরকে পুরুষ বলতে পারবো না দৌড় দিয়ে আজকে দারুল মুস্তাফা মাদ্রাসা ময়দানে যারা আসবে ওরাই পুরুষ ঠিক কি না আজকে নারীরা যত আছে নাস্তা বন্ধ মেহমানদারি বন্ধ কারণ আমার রাসূল পাক সাহেবের আওলাদ দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাকির মাদ্রাসা ময়দানে আমার প্রিয় মুনিব আমার মুস্তাফাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন যাও তুমি তো মক্কার রহমাতুল লিল আলামিন নও তুমি তো শুধু মদিনার রহমাতুল লিল আলামিন নও আজকে তো দারুল মুস্তাফা মাদ্রাসা ময়দানে অসংখ্য পুরুষরা বাবারা ভাইয়েরা আপন মা বোনরা ধাক্কা দিয়ে বের করে দেবে তোমরা ঘর থেকে বেরিয়ে যাও স্বামী থাকলে শ্বশুর থাকলে বাসুর থাকলে দেবর থাকলে আমার রহমাতুল লিল আলামিন আমাদের দারুল মুস্তাফা মাদ্রাসা ময়দানে এসেছে সুন্নি মাদ্রাসার দরকার
বাতিল ফিরকারা কখনো এসেছে সেটা বলবে? কারণ কোরআন কি দুটি নাকি? রসুল কি দুইজন? আল্লাহ কি দুইজন? কাবা কি দুটি? কোরআন কি দুটি? হাদিস শরীফ কি ভিন্ন ভিন্ন আছে? হারমে পাক বি আল্লাহ বি কোরআন বি হারমে পাক বি अल्लाह भी कुरान भी कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी है ठीक ना बेटी अल्लाह एक काबा एक नबी एक कुरान एक नमाज एक कलमा एक रोजा एक हज एक ज़कात एक पगड़ी एक ढीला एक टूफी एक पंजाबी एक सब किसु फिटफट कुरान बोले दे युदिल्लु बिही कथीरा वयाहदी बिही कथीरा एक ही कुरान तिलावत करे दारुल मुस्तफा दाखिल माद्रासा एक ही कुरान तिलावत करे बातिल फिरकार সম্পূর্ণ প্রতিষ্ঠানরা ব্যাঙের ছাতার মতন ওরা যখন কোরআন তিলাওয়াত করে ফটকামরি আরম্ভ হয় নবীর শান মান ইজ্জতের কথা বললে যেমনি ভাবে সূচনার মধ্যে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়ারাফানা লাকা যিকরাক উচ্চ আওয়াজ করুন না সুবহান। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? সূরা ইনশিরা আছে না নাই? আমপারা শরীফের মধ্যে সূরা ইনশিরা আছে না নাই? এই সূরা ইনশিরার মধ্যে কি আছে? ওয়ারাফানা লাকা যিকরাক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আপনার তাজিম তাকরীম ইজ্জত আপনার উরুজিয়ত মাওলা কত যেখানে আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। আমার ভাষা না কোরআনের ভাষা? আরেকটু জোরে বলতে হবে বন্ধুরা বাবারা ভাইরা আমার। এই জন্য এলান দিয়ে রাখলাম আমার নবীর মাহফিল নবীর বাগানের আঙ্গিনায় আমার মাহবুব নবী আসতে হবে না আশায় আছে। নবীর ঘরে নবী থাকবে না তো কোন ঘরে থাকবে? আবার অনেকেই বলেন নবী কয়জন? ওরে বিয়াক্কল আজরাইল কয়জন? জিবরাইল কয়জন? মিকাইল কয়জন? ইসরাফিল কয়জন? বন্ধুরা দুইজন একজন 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 গোটা বিশ্বের রূপগুলো কব্জা করে আজরাইল। এখন বলেন দেখি আজরাইলের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আরো জোরে কার পাওয়ার বেশি? যদি আজরাইলের পাওয়ার বেশি হয় তাহলে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে সিদরা মুনতাহা জিবরিল আমিকাম ওয়া সিদরা মুবতাদা প্যারে নবী কা সালাত দুনিয়া যেখানে জিবরাইল তো খতম ওখান থেকে আমার মুস্তাফার নবুয়তের সিঁড়ি শুরু হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী একটু একটু হাসতে লাগলেন, জিবরিল কাঁদতে লাগলেন। ও আল্লাহ ৭০,০০০ ফেরেশতা জান্নাতি বোরাক জান্নাতি ইনস্ট্রুমেন্ট ইয়া আল্লাহ এগুলো কি জন্য করাইলেন? ঘুম থেকে কেন আমার দ্বারা জাগ্রত করাইলেন? প্রিয় রাসূলের নূরানি পায়ের তলায় ইয়া জিবরাইল মাকামে নবুয়ত কিতাবের মধ্যে ইয়া জিবরাইল কব্বিল কদমাইহি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরিল বলেন মাওলানা এই সূরতে ঘুমাইতে আর কখনো তোর নবীকে দেখি নাই, আজকে কেন এই সূরতে ঘুমাচ্ছে? পায়ের তলায় স্বামী চাদর, মাথার তলায় স্বামী চাদর। ও মুনি মাওলা আমি জিবরাইল ভয় পাচ্ছি, তোর নবী বড় আরামের ঘুম ঘুমাচ্ছে। প্রতিদিন ঘুমাবার সময় আমার মাহবুব নবী হাতের উপর কবজির উপর মাথা রেখে ঘুমাইতেন। হাত পড়ে গেলে আল্লাহু আকবার নবী থেকে শয়ন থেকে উঠে যেতেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে মাথার তলায় স্বামী চাদর, পায়ের তলায় স্বামী চাদর। ও মাওলা তোর নবীকে জাগ্রত করি কেমন করে? না জানি একটু রাগান্বিত হলে আমার জিবরাইলিত্ব খতম হয়ে যাবে। রব্বে করিম বলেন জিবরাইল এমন সূরতে আমার মুস্তাফাকে ডাকো
যেমনি সুরতে আপন গোলাম মুনিবকে জাগ্রত করে। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কেমন ভাবে আল্লাহ এলান আরে বিয়াকল জিবরাইল, এখনো তোর বুঝে আসে নাই। কবিল কদমাইহে, উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। এই জিবরাইল, তোমার কাপড়ে হস্ত দিয়ে আমার মুস্তাফার পায়ের তলার মধ্যে দুটো চুমু লাগিয়ে দাও। কবিল কদমাইহে, দুটো কদমের মধ্যে চুমু লাগাও। উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। জিবরিল 1 মিনিট দেরি করে নাই, 1 সেকেন্ড দেরি করে নাই। জিবরিলের পাওয়ার তো স্বামী চাদরের নিচে আসে নাই। কবার কবার কোন দংশন হবে? যখনই চাদরের ভিতরে চুমু লাগাই দিলেন, আমার নবী জাগ্রতের ভান করতে লাগলেন। এই জিবরাইল, কেন আমাকে ঘুম ভাঙাইতে লাগলেন? এত আরামের বিছনায় ঘুমাচ্ছিলাম, কেন তুমি ঘুম থেকে জাগ্রত করাইলেন? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে একটু করে চোখের পালকি খুলে দেখুন, 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে জান্নাতি টর্চলাইট নিয়ে। আমার নবী বলেছেন, না না, আমার চোখ খুলতে মন চাই না। রাসূল একটু করে দেখেন না, একটু করে ফাঁক করে দেখতেই আবার আর ঘুমের ভান দেখাইতে লাগলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, নবী জেনে করলেন না না জেনে করলেন? আরো জোরে, জেনে করলেন না না জেনে করলেন? যদি বলে যে জানে না, সবার ঈমান শেষ। এই জন্য বাতিল ফিরকার মাদ্রাসা আর দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা ভিন্নতা আসলে নাই। বেঙ্গসের মধ্যে হাজার হাজার প্রতিষ্ঠান হলো, এগুলো সব বেদরকারি মস্কারি প্রতিষ্ঠান। আর একমাত্র দরকারি প্রতিষ্ঠান হলো আমার মাহবুবের আশেকানা প্রতিষ্ঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে নাম আরেকদিকে কাম। সুবহানাল্লাহ বলেন না? একদিকে নাম আরেকদিকে দরোডা আছে না নাই? দারুল মুস্তাফা কোন বাতিল ফিরকার মাদ্রাসা আপনি নাম দেখেছেন? এই উলুম সেই উলুম, এই সেই অমুক সমুক, কোন ওলির নাম থাকতে পারবে না, ঠিক না? আল্লাহর নাম দিতে পারো, নবীর নাম দিলে শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ বলতে লাগলেন তোরা শিরিকের ফতোয়া দেগা, আর আমি আল্লাহ বলতে লাগলাম আমিও বলবো ইবাদি। রাসূল আপনিও বলেন ইবাদি। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, যতগুলো কুল আছে নবী হায়াতুর রাসূলের প্রমাণ আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আছে না নাই? আরো জোরে বলতে হবে। বন্ধুরা আমার, কুরআন যতটি মাকামে কুল আছে ততটি মাকামে প্রমাণ করে আমার নবী মরা না, আমার নবী জিন্দা। আর এক বাক্যে স্পষ্টভাবে অস্পষ্টতার অবকাশ নাই। সে আয়াত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা এই আয়াত পড়তে যায় না। এই আয়াত আমরা পড়ি দুরূদ পাকের আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পড়ো। কি রে মাওলা, কেন? বলে যে খবরদার, আমার নবীর কাছ থেকে জান নিলাম, আবুদি জানাবার দিয়ে দিলাম, আবার মানবতার স্বার্থে নেব, আবার দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মরা রাখি নাই, হায়াতুর রাসূল বানাইলাম, রূহ নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম। আলা হযরতের কলম, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, मेरे चश्मे आलम से
चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुल्लाह मदीने के खित्ते खुदा तुझको रखे मदीने के खित्ते खुदा तुझको रखे गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले सारा दुनिया मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बुझाता ने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सारा दुनिया এভাবে এক একটি নাত আসবে ওয়াজের পরিধি বাড়তে থাকবে কথার প্রসঙ্গটা নিলাম দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা ময়দানে বছরে একবার আজিমুস শান নুরানি বার্ষিক সভার আহ্বান করে প্রতিষ্ঠাতা মহোদয় মোহাম্মদ নঈমুল ইসলাম পুতুল জায়গাও দিলেন সন্তান জন্ম আপনার কারিগরি দায়িত্ব নিলেন অনেক দুর্নামের বাহন হলো কিন্তু বন্ধুরা বাবারা আমার ও আমার বাবারা আজকের এই মাদ্রাসা ময়দানের মধ্যে যারাই হাটহাজারী থানার গাজীপাড়া ফতেপুর মদনহাট আল্লামা নুরি সাহেব হুজুর কেবলার হাতে এই প্রতিষ্ঠান সঁপে দেওয়া নিশ্চিতভাবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তরক করে আসতেই হবে বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় নাজের কেলাম বছরে একবার নুহের কিস্তির মধ্যে প্যাসেঞ্জার তুলে আসুন 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 রাতের টিকিট বিক্রি হয় মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা যারা চড়তে পারবে তারা মুক্তি পেয়ে যাবে যারা চড়তে পারবে না তারা ডুবে মরবে ঠিক কি না আরো জোরে বলতে হবে এই জন্য দারুল মুস্তাফা এত সুন্দর নাম কে রাখলেন জানি না দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা ও বন্ধুরা আপনার সন্তান মেট্রিক পাস করবে এসএসসি পাস করবে এই এলাকার মধ্যে বসে চোখের সামনে বসে আপনার চোখ দর্পণে থেকে ইফতিজিন থেকে বেহায়াপনা থেকে জেনার বাজার থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে বাচ্চার উপায় দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আপনাদেরকে এলাকায় বসে শোনাই দিলেন ও আমার বান্দারা বন্ধুরা বাবারা কাল বিলম্ব নয় এই দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাটা নিশ্চিতভাবে কুদরতের খেলা আছে না নাই আরেকটু জোরে বলতে হবে
দিনী প্রতিষ্ঠান কি সব জায়গায় হয়? আমার মুস্তাফা যেখানে কবুল করে রেখেছেন, আমার মুস্তাফার ঘর তৈরি করে বাতিল ফিরকারা বিভিন্ন আনাচে গানাচে বিল্ডিং এ তৈরি করে ফ্যাট চালায় ভিক্ষা করে করে খাওয়ার জন্য, ঠিক কিনা? আর সুন্নিরা প্রতিষ্ঠান করে পকেট থেকে দেওয়ার জন্য, ঠিক না? যারা 2 নম্বরই ওরা কামিয়াব হতে পারে না। আর আল্লামা নুরি সাহেব হুজুর কাবলা প্রতিষ্ঠান করতে 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 কি আজীব মামলা, এখন কত 30টার কাছাকাছি, আলহামদুলিল্লাহ বলেন না? আমি বলছিলাম হুজুর, নুরি সাহেব হুজুর আপনি কি বাঁচবেন? পরবর্তী কি হবে? আমার মুস্তাফার হাতে সবে দিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না? যা পারি করব, বাকিগুলো আমার মুস্তাফার হাতে। কারণ আমি যে দাঁড় করায় গেলাম 30 জন যদি আমার নবীর গোলাম তৈরি হয়, আমাকে জীবনে আর কিচ্ছু লাগবে না। যিনি খলিফায়ে দরবার আলা হযরত হয়ে কি মস্তকের অনুসারী, যারা নবীর জন্য দিন রাত সব পরিশ্রম করে মরা গাছের মধ্যে আবার শিম পুড়া আরম্ভ হলো। সুবহানাল্লাহ বলেন না? নুরি সাহেব হুজুর একবার হয়ে গেল মরা মরা মরা, আবার জিন্দেগি পেয়ে যাচ্ছেন। এটা হলো মোহাব্বতের খেলা। আল্লাহ যাকে ভালোবাসে এরকম পরীক্ষা তার কাছ থেকে নিতেই থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বকর খৈরানম আগতিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগতিয়া রাসূলুল্লাহ সারাতুনিয়া সাহাব কস নওয়াজি কুন তবে বাঁচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ান আগথনি ইয়া রাসূলুল্লাহ সারাতুনিয়া आला हजरत अगर रानी बकर खाने गुलाम अंत सुल्तानी दिगर चीज़ें नमीदान अगथनी या रसूल अल्लाह सरातुनिया বাবারা কষ্ট লাগে? হুজুর কিসের আয়াত পড়লেন, কিসের ওয়াজ করতে লাগলেন? খোদার কসম এই আয়াতটুকু দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা কেন দার হলো? এই একই আয়াত আল্লাহর কোরআন থেকে বাতিল ফিরকার উপরে কি পড়ে না? আর আহলে সুন্নাতুল জামাত যখন তেলাওয়াত করে ওরা তরজমা করে আমার নবীকে তাজিম তাকরীম ইজ্জতের মামলা নয়, সবার ঊর্ধ্বে শ্রেষ্ঠত্ব দান করলেন। তবে কতটুকু শ্রেষ্ঠ? মা বাবার উপরে নয়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আর আল্লাহর কোরআন বলে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ প্রিয় রাসূল, মুমিনিয়ত কি আমি আল্লাহ ফাঁস করে দিচ্ছি, মাওলা ফাঁস করে দাও না। বলে যে মুমিন কাকে বলবে? কলমা পড়লে মুমিন হওয়া যায় না, নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, রোজা হজ দিয়ে মুমিন হওয়া যায় না। ও মুনিব, কি করলে মুমিন হওয়া যাবে? আমার আল্লাহ ডিফিনিশন দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। এ আমার প্রিয় রাসূল, আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, কসবিনকারের জন্য মুমিন হতে পারবে না হাত্তা ইহা তকে ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর পরে
জান্না মানা ভাবানা স্বর্ণনা চাঁদিনা রূপানা হীরানা মণি মুক্তানা অক্সিজেন না নাইট্রোজেন না সূর্য না চাঁদ না সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা এক নম্বরে রাখবে ওরাই হয়ে যাবে মুমিন। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের মামলা ভিন্ন, মুসলমানদের মামলা ভিন্ন। বলে যে হাসান রাজা কি দিয়ে, আরে একই আয়াত দিয়ে নিরূপণ। যারা স্বীকার করে আমার মুস্তাফাকে আল্লাহর রাসূল এলান দিলেন, একদিকে কোরআন হাত্তা ইউহাক্কিমুকা, দ্বিতীয় দিকে আল্লাহর রাসূলের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মা, কিসের বাপ, কিসের আপনজন, কিসের স্বজন? হযরত ওমর ইবনুল খাত্তাব আমার মাহবুবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হয়ে যাত্রা আরম্ভ করলেন। হঠাৎ করে বিরতি দিলেন। ওমর একটু করে বলো না, আমি রাসূলকে তুমি কত ভালোবাসো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বিজ্ঞতার উত্তর দিতে লাগলেন, আমার রাসূলের ত্রুটি ধরতে না পারি, ইয়া রাসূলুল্লাহ আমি জান ব্যতীত মাল সম্পদ মা বাবা সবকিছুর ঊর্ধ্বে জানটা বাদ আপনি নবীকে ভালোবাসি। আমার নবী একটু তাবাসসুম দিলেন, এলান দিলেন, ওমর রে এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ 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 আল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব দেরি করে নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হায় হায় কি করলাম, কি করলাম আমি? ওমর যদি এই মুহূর্তে মারা যাই জান্নাত তো পাবোই না। আমার নবীর কথা তো নবীর কথা নয়, আমার নবীর কথা তো খোদার কথা। আচ্ছা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা কার কথা? গুফতায়ে আল্লাহ বাবাদ গরচা আজগল কুম আব্দুল লাবাদ সালাত দুনিয়া। যদিও বা আমাদের দৃষ্টি বাতিল ফিরকার দৃষ্টি, নবী তো আমাদের মতন, নবী তো বাপদাদার মতন। আর আহলে সুন্নাতুল জামাত দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা টিচার বলেন, ছাত্র বলেন, কেউ বলতে পারবে না আমার নবী কারো মতন। লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআয়ে বাদাকুম বাদা। অন্য কোন প্রতিষ্ঠানে শিখাবে না। আর যখন দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আল্লাহর কোরআনের আয়াতটা চলে আসবে, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম, খবরদার তোমরা একে অপরকে পরস্পর বাবা ডাকো, চাচা ডাকো, মামা ডাকো। আমি আল্লাহ আজ থেকে নিষেধাজ্ঞা লাগাইলাম। আবু বকর নিজের মেয়ে আয়েশাকে দিয়ে মুস্তাফাকে জামাতা বানাইলেন। ও ওমর ইবনুল খাত্তাব হাফসাকে দিয়ে নবীকে জামাতা বানাইলেন। ওসমান গনি আমার নবীর দুইজন মেয়ে শাদী করে জুন্নুরাইন হয়ে গেলেন। শ্বশুর আব্বা ডাকবে, আরে রে খবরদার। আমার ফাতেমার স্বামী বলে, ও শ্বশুর আব্বা ডাকা যাবে না। ইমামে হাসনাইনে কারিমাইন আমার নবী তোমাদের নানা জান, তোমরা অন্তর্বর্তী করে নানা ডাকবা না। সাবাত দেখাবার পর থেকে আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, ইয়া আল্লাহ আমার নবীকে আমরা কি ডাকবো? ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। যেমনি ভাবে সাধারণ উম্মতরা কিয়ামত পর্যন্ত আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ডাকবে, তোমরাও আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ডাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আমরা কি অপরাধ করলাম? বাবাকে বাবা, দাদাকে দাদা, নানাকে নানা, শ্বশুরকে শ্বশুর, ভাইকে ভাই। বলে যে না না না, উপরের আর্টিস্ট দিয়ে দেখতে লাগলেন আমার নবী সাধারণ মানুষ। না না না, আদম তোমাদের বাবা, আমার নবী হলো আদমের বাবা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
কেউ বা বলে নবীজি কাবার কাবা, কেউ বা বলে নবীজি কাবার বাবা, যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শফাআত কান্নারি, শফাআত কান্নারি মদিনা ওয়ালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। ঠিক কি না? আরো জোরে বাবা, একটু সামনে চলে আসেন না মেহরবানি করে। পিছের মানুষরা মনে করতেছে ছোট্ট একটা মা। বাবা মেহরবানি, সালাতুন ইয়া সালাতুন ইয়া अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसारे मदीना। सलात दुनिया मरी खाक या रब न बर्बाद जाए, पसे मुझको कर दे गुबारे मदीना। सरा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी, शब रोज खाके मज़ार मदीना। सरा दुनिया বাবারে কষ্ট লাগে, অনেক দূর থেকে কাজে আসতে হয়, সময়ের দিকে লক্ষ্য রেখে ছোট্ট একটি আয়াত ওরা পায় না। লাকা যিকরাক, মাওলাজি তোমার মাহবুব নবীকে তুমি কত উদ্দিন করলে। আমার আল্লাহ এলান দিলেন, খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা দারুল মুস্তাফা প্রতিষ্ঠান কেন দাঁড় করা দরকার? নিপুণ ভাবে আল্লাহর কোরআনের প্রতিটি হরফের মধ্যে আমার মুস্তাফার শান নিহিত আছে। গতকালকে আমার এলান ছিল হযরত গাজীউদ্দিন মিল্লাত শেরে বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহি, যার কলমজাত করা হলো হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরুনাজল চগুয়াম ওয়াসফ আহমদ। সালাত দুনিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কোরআনটা তুমি কি বানাইলে? আমার গাজীউদ্দিন মিল্লাত এলান দিলেন, খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা হুঁশিয়ার, তোরা সাবধান। যারা আশেকে মুস্তাফা ওরা প্রতি কোরআনের হরফের মধ্যে মুস্তাফার শান তালাশ করে পায়। যেমনি ভাবে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দায়িত্ব কণ্ঠে এলান দিলেন, এই জগৎবাসীরা ওয়া কানা খুলুকুহু আল কোরআন। সাহাবীয়ে রাসূলুল্লাহ মুস্তাফার কাছে হযরত মায়েশার কাছে জিজ্ঞাসা, ও মায়েশা আমার নবী আপনাকে বেশি মহব্বত করত, অন্যথায় সমস্ত বিবিদের হুজরা রেখে আপনার ঘর কেন শাহাদাত? আপনার সিনায়ে পাকের সাথে নূরানি সেরে পাক একটু করে বলুন না।
আমার মাহবুব নবীর শান আর মান ইজ্জত মা আয়েশা সিদ্দিকা দুই চোখের পানি ছেড়ে দিলেন। ও আমার রূহানি সন্তানরা, নবীর উম্মতের আনসার মুহাজিররা, তোমরা খবরদার হুঁশিয়ার, আমার মাহবুব নবীর নামে এটা নিফরত হয়ে যাবে। আমা কেন 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 বলে যে একবার জিজ্ঞাসা করো, আমি আয়েশা এখানে থাকি, আমি আয়েশাকে যদি জিজ্ঞাসা করো আমার নবী আপনাকে কত ভালোবাসেন, আমি বলবো সবার চাইতে আমি আয়েশাকে আমার নবী বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উম্মে সালমার কাছে যাও, আমার বাবু উম্মে সালমা বলে আমাকে বেশি ভালোবাসে। হাফসার কাছে যাও, হাফসা বলবে আমাকে বেশি ভালোবাসে। অনুরূপভাবে মুস্তাফার প্রতিজন উম্মত যার সাথে মুলাকাত হয় এটা আমার নবীর মুজিজা। মুস্তাফার সাথে কথা বললে যেমন ভাবে মনে হয় আমি হাসান নেজা ছাড়া আমার মুস্তাফার কাছে আর কেউ নাই। বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুস্তাফার প্রত্যেকজন উম্মত যারাই নবীর সাহারা পেয়ে যায় ওরা সাধারণ আর থাকে না, অসাধারণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। दो आलम की दौलत है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। उच्च आवाज দিয়ে বলো না সুবহানাল্লাহ। আমরা তো মোহাম্মত ভাগ করে ফেলেছি, আর একবার খোদার পরে মোহাম্মত মুস্তাফার দিকে ঢেলে দেন গোটা পৃথিবী আপনার হয়ে যাবে। ঠিক কি না বন্ধুরা? এই জন্য আজকে দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আমি ধন্যবাদ নঈমুল ইসলাম ফুতুল ভাইকে একটি কারণে, আরে বাবা পৃথিবীর জগৎ দুনিয়া কে চাই না, সুবহানাল্লাহ বলেন না, আর নিজের ক্রয় করা বা পৈতৃক সম্পত্তি দিয়ে দিলেন দারুল মুস্তাফা প্রতিষ্ঠানের জন্য। নিশ্চিত বুঝতে পেরেছেন কোন কানে আসল ব্যবসা করা দরকার, সুবহানাল্লাহ বলবেন না। দুনিয়ার কোন ব্যবসাকে আমার কাজে আসবে, মা আমার কাজে আসবে, বাবা আমার কাজে আসবে, বিবি আমার কাজে আসবে, সন্তান আমার কাজে আসবে। জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी, वक्त ऐसा भी आएगा नादाम, वक्त ऐसा भी आएगा नादाम, तुझको घाटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। टिकिरा বন্ধুরা বাবারা ভাইরা আমার, আপন ভাড়াটিয়ার মতন ভাড়া না দিলে যেমনি ভাবে মালিক করে দেন, অনুরূপ ভাবে ইদা জাজানুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর দূত যখনই আসবে এক সেকেন্ডের সময় কাউকে দেবে না। বিবিকে বলবো, ছেলেকে বলবো, পুত্রবধূকে বলবো, বন্ধু বান্ধবকে বলবো, বলে যে না না না, এক সেকেন্ডের সময় নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। ঠিক কিনা বাবারা?
মওত হয়ে যাবে। ও বন্ধুরা, ঘর থেকে বের করে দেবে, ফেলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি দাফন কর। মা বলবে বের কর, বুধু বলবে বের কর, সন্তান বলবে বের কর, আপন স্বজনরা বলবে বের কর। কিন্তু মদিনা ওয়ালা মুস্তাফা মদিনার রওজার মধ্যে তৈয়ার। আমার উম্মতকে কখন দাফন করা হচ্ছে, মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব। আল্লাহু আকবার। বাবারা ঠিক কিনা? এই জন্য রেখে এসেছি ইমানদার কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব মনে আসেনি? মনে আছে? হযরত ওমর ইবনে খাত্তাব নবী একটু করে তাবাসসুম দিলেন, আর নবী চট করে কদম বাড়াইলেন, নিজ কাছের মধ্যে মসরুফ হয়ে গেলেন, চিৎকার পড়ে গেলেন। হযরত ওমর নড়াচড়া বন্ধ, না 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 মাওলা, আমার নবী যেন আমার খবরদারি করে। প্রত্যেক সাহাবীদের ঈমান, আমার নবী উম্মতের খবর জানে। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব। গায়ব কি খবর देने वाला, गायब की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 अल्लाह। এজন্য বন্ধুরা আমার ভাইরা আমার, দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা যারা দাঁড় করাইলেন, নঈমুল ইসলাম পুতুল ভাইকে ধন্যবাদ, মোবারকবাদ। বন্ধু, জীবনে কয়জনে পারে আমার মুস্তাফার ঘর তৈরি করতে, যেই ঘরের মধ্যে আমার মুস্তাফার নূরানি নজর সদা সর্বদা থেকে যায়। আমার আব্বা হুজুর থাকাকালীন আমি প্রতি সপ্তাহের মধ্যে একবার 2-4 জন এতিম ছেলেকে ভালোবাসতাম। গভীর রাতে ওদেরকে মাথার উপর হাত বুলাইতাম। জানতাম না একদিন মাহফিল থেকে আসার পথে 2009 সনে বিদায় নিলাম, আমি 94 সনে বের হলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে। রাতের গভীরতায়, রাতের 8টার সময় আমার আব্বা মাদ্রাসায়, বাবাজি আপনি এইখানে কেন? বলে যে বাবা কাউকে বলিস না, আজকে আমার মাহবুব নবী গৌসুল আজম পিরানো পীর খাজা গরিব নওয়াজ সহ 11 জন আব্দাল সহকারে আমার মাদ্রাসা ভিজিট করতে এসেছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা। আমি তাড়াতাড়ি কাঁপতে কাঁপতে নেমে গেলাম, আব্বা আমি আর যাবো না। বলে যে বাবা এক্ষুনি বিদায় নিল। আচ্ছা বাবা একটু নজির, বলছে ফল্লা ফল্লা ছেলেকে ডাক দাও। সুবহানাল্লাহ। ওরা তো তার জীবনে অভিনয় করতে লাগলো। আব্বা বললেন যে পরে দাও। সুবহানাল্লাহ। দেখলাম 4 জন ছেলে, এতিম ছেলে, ওরা খোদার কসম করে বলতে লাগলেন, বৈঠকখানার মধ্যে আমরা 11 জন সাদা পোশাকধারী পাগড়িধারী মানুষ দেখলাম। একজন সরপরস্ত, ওনার জন্য একটা জরির রঙের, সবুজ রঙের একটা তোষক বিছানো ছিল। ওরে আল্লাহ, জীবনে এত সুন্দর জাতার দেখি না। আমি বললাম বন্ধুরা বল বল, বাবরি কাটা চুল, নূরানি 14 তারিখের চাঁদের মতন চেহারা, প্যারি সুরত, হাসতা চেহারা, মুসে ঝরতে ফুল, প্যারি সুরত, হাসতা চেহারা, মুসে ঝরতে ফুল, নূর का पुतला चांद से टुकड़ा, नूर का पुतला चांद से टुकड़ा, होगा प्यारा रसूल नबी जी। अल्लाह 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 दर
दर्द मंदों के सुनने वाला बेकस का गमखार दर्द मंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे शुमार नबी जी अल्लाह 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 এই জন্য দারুল মুস্তাফা মাদ্রাসা কেন প্রয়োজন বাতিল ফিরকা বলবে বড় ভাইয়ের সমান বড় ভাইয়ের সমান নবীকে তাজিম করলে হয়ে যাবে বাবার মতন লাগবে না বড় ভাইয়ের মতন করলে হয়ে যাবে আমার আল্লাহ বলতে লাগলেন যুদ্ধ বিটা করার জন্য আমি প্রস্তুত অনেক আগে তোরা কখন জবান থেকে বের করবি আমি মুড়ি মোলা তাকিয়ে আছি যারা আমার মুস্তাফার শানে চুল পরিমাণ গুস্তাখি আর বেয়াদবি করবি তোদেরকে ছাড় দেওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ উম্মে হানির ঘর ছেড়ে আপনি আরশে আল্লাহর মেহমান হয়ে যাবেন ওয়া কে রাখ জোরে বলুন না সুবহানাল্লাহ হায় 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 খোদার কসম কোন বাতিল ফিরকা এই বক্তব্য দিতে পারবে না একমাত্র সুন্নিরা পারবে কারণ সুন্নিদের পক্ষে আল্লাহ আছে নাই সুন্নিরা কখনো কি মিথ্যা বলতে হয় বানাউট করতে হয় আর তোরা কেন বাটফারি করতে লাগলো এখন মুখে এক কথা কালকে আরেক কথা ঠিক কি না এখন মিলাদ জায়েজ নাই এখন আবার জায়েজ এখন মিলাদ করা বেদাত এখন আবার দাত এখন বিরিয়ানি গুয়ের মতন আবার বিরিয়ানি খুব ভালো নাউজুবিল্লাহ বলবেন না এখন ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলো আবার ওলি আল্লাহর মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করো এত বাটফারে সিটিংবাজি কত করলে আর কত করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কেউ কি রাগ করেছেন আমার ভাই আমাকে এলান দিয়ে দিন আজকে অর্থ নয় স্বার্থ নয় মামলা করবে নুরি সাহেব হুজুর কেবলা বন্ধুরা সন্তান আপনার কারিগর বানাবার জন্য 4 বছর 4 মাস 4 দিন যখন আপনার বয়স সন্তানের ও জগৎবাসীরা আজকে এই গাজীপাড়া মদনঘাট ফতেপুরবাসীরা এবিসিডি নয় সরসরিয়া নয় আপনার ঈমানি দায়িত্ব হলো আলিফ বা তাসা শিক্ষা দেওয়া ফরজ ঠিক না এবিসিডি সরসরিয়া এখন তো বক্তব্য বন্ধ হয়ে গেছে এই কারণে মুসলমানদের গজব শুরু হইনা নয় মা সাকাইয়া মাতন নবা শুরু হইনা নয় আগল যুগের ভিতর আর গরম বুদ্ধি বিসমিল্লাহির রহমানির রহিম ভরি সূরা ইয়াসিন সদর ভাই বলে গুনগুন গুনগুন সূরা রহমান ভরেন সূরা মুজাম্মিল ভরেন এখন আর গরম বুদ্ধি কোরআন ভরেন নে আর মাওনো জানে আর বুবনো জানে কিন্তু মাস্টার ডিগ্রি ঠিক আছে না ইয়ান সারা ন চাই ডক্টরেট ডিগ্রি ঠিক আছে না ইয়ান সারা ন চাই ইন্টার পাস করি না সারা ন চাই কিন্তু মাদ্রাসাত ফরু হইলি 1 2 3 4 ফললো ইবি একবারে না ফললো অন্তত কোরআন শরীফ ভরি চলে ওনা আজিয়া দারুল মুস্তাফা মাদ্রাসা ঢুকন আগামী হাইল বসু উগ ক্লাস 3 4 বার 10 তারিখের পর আই ঢুকিবেন ক্লাস 3 4 5 এর উপর ফর ধরিবেন আলহামদুলিল্লাহ না আর ধারাবাহিক নিয়মতান্ত্রিক ভাবে কোরআন চালু করে পরিবের ক্ষমতা আস্তে আস্তে আর যদি উগ দুয়া আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যাতে শিখে আর লাভ উপরে নইব হনে কেউ যদি একগো বুলেট দিয়ে দুবো ফাঁকি শিকার হয় হন ফলে উগ্র ফাঁকি শিকার করিব না তো আজ কলেজ স্কুল মাদ্রাসা আইন ফরাবেলা হই দিন ফরন কই এক বুলেট হব শিকার উগ্র মাদ্রাসা মধ্যে শিকার হব দুবো বড় করে না সুবহানাল্লাহ তে মাদ্রাসা শিক্ষা লাগবে মাদ্রাসা শিক্ষার্থী হল ইয়া আগামী স্বল্প দিনের মধ্যে দেবেন দে গোটা দেশ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের ভিতর যারা নেতৃত্ব কর্তৃত্ব দিব কোন ব্যাকুল মাদ্রাসা পড়বো ঠিক না বেটি এখন কানা করে খবর লন না যারা নিচে আছেন সামনে আছেন উর্ডান আছেন সোজান আছেন ঠিক না এটা অধিক খারে মাদ্রাসা ছাত্র ঠিক না বেটি এতলাই বর্তমান যুগের ভিতর ধনির ফুয়া পয়সা রাখলাম দরহা আলেম বানান দরহা
মাশাআল্লাহ সিটাং ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আরে বাবা আর ছাত্রের ভিতর ঢাকা হাইকোর্টের ভিতর দিলাম দে 7 জন আর ইউনিভার্সিটির মধ্যে দিয়ে 13 জন ফুয়া ইংলিশ অনার্স করে আর জামিয়া নবী তো একটা আছেই আর একবারে লোয়ার ক্লাসের প্রতিষ্ঠান সুবহানাল্লাহ ইতা কথা হই দিয়ে আল্লাহু আকবার মাদ্রাসা শিক্ষা তো হারাসারা নাই এক গুলিয়া হশিকার হইলাম দুই শিকার ঠিক না ভাই ঠিক তাহলে মাদ্রাসা শিক্ষার মূল্যম পড়িব সরি গরম পড়িব ইমামতি গরম পড়িব শর্ত আছে নাকি কে মাদ্রাসা শিক্ষার দিয়ে অন্য সরি ব্যবসা বাণিজ্য করে নিতে পারে মানা আছে নাকি আল্লাহু আকবার অন্তত পক্ষে দাখিল পর্যন্ত যদি ফরজ হয় অন্তত 40 হাদিস নয় হাজার খানে হাদিস দিতে পারে অন্তত পক্ষে আড়াই পারা কোরআন তো অ্যাডভান্স এর অর্থ সহকারে পড়তে হবে সুবহানাল্লাহ না হইবে তো আরা যদি ইনতুর মাহরুম করি আরাতে কিছু গরিবের আছে না আর কানা বড় গরি হন তো যদি হুনে কেউ এই পৃথিবীর জগৎ বইরে এত সুবন্দোবস্ত এত সুযোগ আবার সাথে দেখা যায় এটা এফজহান আছে সুবহানাল্লাহ ডেলি এর খুদুকুর কোরআন আয়াত তেলাওয়াত এবছর হাফেজ হযরত 6 জন খোদার কসম 6 জনের মা বরে আল্লাহ সুন্নাত সরাইব আর যারা আসিয়ে বই দেখুন 6 জনের তাসফরনিয়ান দস্তারে ফজিলত কোরআন সাইয়ুম আল্লাহ আর সুন্নাত সরাইব তোরা আসলি কোরআন তাজিমুল হারুন বড় করে সুবহানাল্লাহ হইবা হাফেজের মর্যাদা আছে না নাই পৃথিবীর জগতের ভিতর আরা বড় আফসোস আজি অনারা মদনাটবাসী ফতেপুর 8000 এর মধ্যে বহুত বড় ভাগ্যবান যে অন্তত দারুল মুস্তাফা একখান মাদ্রাসা অনরা ফাইয়ুম এই নূর কিস্তিয়ানের দরি রাহমাতুল্লাহ আছে না নাই হযরত বাদশা হারুন রশিদ দেশের মধ্যে দুর্ভিক্ষ উন্নয়ন আনরা আইন এনুগরি দেশত কি দুর্ভিক্ষ মন্ত্রী পরিষদের মধ্যে বড়ে গই উজহুর সমস্ত এতিম ফকল ভিক্ষা করো আর কিছু আইনা যায় সমস্ত এতিমখানা কমিশন গ্রান বেতন ভুক্ত করে দাও হদ তো কি জমে গুণ হদে রাষ্ট্রীয়ভাবে কিছু যুবক দেশ রক্ষার বলি আর্মি নিয়োগ হতান্ত যুক্তি আছে বাদশাহ হতে তো পালা কথা ঠিক আছে হারিয়ে নোট করা সই হয়েছে আজিয়ে ডিসিশন ইয়ান দিয়ে রাতিয়ে এশারের নামাজের পরে গুঙ্গি তাসবিহ তাহলিল করে 10000 বাদশার হিসাব নিকাশ বাদশাহ হন অবস্থা আমল দিয়ে ফারেন না ফারেন ওরে খানের দেখ জাহান্নামের শিকল ব্যাকে টাস 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 করে ভরার বদদাশ নোর বড় বড় করে চিৎকার মারেন চিৎকার দিতে দিতে দেখা যায় বাগদাদের জমিনত একজন ভাই বন্ধু নাই বাদশাহ হারুন রশিদের পাশে বেল্লাই সগুর পানি দুই ধারে পড়ে আতিকের যাত্রা পথ বিরাট একটা দ্বীনি প্রতিষ্ঠান বানাইয়ে কোরআনে হাফেজ বেল্লাই আলেমে দ্বীন বেল্লাই এতিম ফকল ব্যাকুল আসরের নামাজের পরে ঘন্টা যেতে বাজের বাদশার খানের মধ্যে বারে হার ও বাগদাদের মানুষ আরে পাশে কেউ নাই আতিককে এতিম ফল ব্যাকুল সকুনি গিয়ে বাদশা জামানার মিকাম বর্তমান ব্যাকের মেলা মারি মারি বেলাই হাজার হাজার ছাত্রকুল ব্যাকুল এমন ভাবে দূর দিয়ে আর বাদশারে বাহাদুর মরদ ফল এর এমনি শিকল কিনলে ভরাই দে ইবে আর বাপ না বড় করে হলো সুবহান বন্ধু এর এমনি চিৎকার দিয়ে খানতে খানতে সমস্ত দেশের এতিমকে প্রেশার গাঞ্জারানি হাজার হাজার ছাত্রকুল ব্যাকুল ইবে আর বাপ যুদ্ধ শুরু হয়ে গিয়ে জাহান্নামের ফেরেশতা কল্পনা যায় মরণ করেন আল্লাহ এত পাওয়ারফুল সাইতে খারে ধর এই গুরু গুরু ফকরতে এত শক্তি হতুন ও
বাদশাহ হারুন রশিদ উট অনেক কেনা হয়তো উট ব্যাকুতে দিয়ে দাঁড়ে তিমখানার সাথল জানার লাই কত রাতে নোটিশ সই করিবার লাই আর নোটিশ তৈরি করি দেশের মধ্যে বড় বড় এই আর্মি অকল ফৌজ অকল নিয়োগ দিবার লাই ট্রেনিং দিবার লাই দেশ বাঁচাবার লাই অবুক দেশ বাঁচিলি আর বাচ্চু এখন তো ফললে জিবে দেশ বাঁচাবার লাই বলি এক নাম্বার আয় দুনিয়া তুন গেলি আর মর্যাদা কি আর অমুক 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 আতিককে তুনুড়ি ডানুজির বামুজির খবর লাগা দিয়ে নোটিশ ফাটা দিয়ে কি সারি তেরে নগরে দূর দিয়ে আই নোটিশ ইয়ান ফাট কি করো দে এতি বরাদ্দ আগামী এখানে ডবল করি দে জাপানাবি কি অবস্থা তোরা হন দেশ বছর দে আসল বাসনকে রক্ষা করে তো আর মণিপুর ফেরেশতার লোক যুদ্ধ করিয়ে রে যারা ফরাজ বরণ করাই ফেরেশতারে উড়ে দাঁড়ে তিনটা ছাত্র বাইরে তো সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ আবার সংক্ষেপ করে গেলাম দে পৃথিবীর জগতের ভিতর এতিম বাচ্চা মাসুম গরিব অকল যারা আল্লাহর কোরআনের ইলম আহরণ করেন আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করেন বন্ধুরে আজি এক পুলিশে সকালবেলা আসামে ওয়াজ করতে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হন আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু প্রেসিডেন্ট নো মন্ত্রী নো এমপি নো মেয়র নো ডিসি নো পৃথিবীর জগতের ভিতর দুনিয়ার সেরা জাত উৎকৃষ্ট বালা উত্তম জিবে কোরআন শিখে কোরআন শিখায় আপনারা বড় করে সুবহানাল্লাহ জিবে কোরআন পড়ে জিবে কোরআন পড়ায় ঠিক কি না তো আজ এই লোক জাত আর পাশে তাকিয়ে আমি বয় দেবা তাজিমি বেরে গুজি দিন আল্লাহর কোরআনের গুজি জিবের কারণে হাজার হাজার মেইফল মরদ ফল আলেমে দিনদার হইব পরেশগার হইব কোরআন ফরু হইব ইয়ের দ্বারাই আর মদনাট ফতেপুরের মানুষ হল মাবন হল বাব্বাই হল ব্যাকুরে কামিয়াবি হইব ঠিক না বেটি আজ এর রতন কিয়া নসায় রেখো কিয়া সাহেবের টাইম হইল না আজ ইন অনরান নৈতিক দায়িত্ব আজ ইয়েদি সুবর্ণ সুযোগ কেয়াই ফেলা ইতে রাজি আছে নাকি বছরে একবার নজির বানাইবেন লাই এক বছর বাদে গোটা হায়াতে জিন্দেগানে জামিনদারি দিবেন লাই অনর গর দুরত বড় আকার মায়ার কিস্তি আগি যারা টিকেট নিয়ে লইতে পারিবে তারা কামিয়াবি অর্জন করতে পারিবে ঠিক না বেটি আর কেন বড় করে হন তবে একখান দাবি আগামী খালিয়াতুন অনেক কলেজ ফরাইতে পারিবেন বিশ্ববিদ্যালয় ফরাইতে পারিবেন অন্তত দাখিল পর্যন্ত এই মাদ্রাসাতুন অনর দারুল মুস্তাফা এই প্রতিষ্ঠান অনর ফুয়া অনর মেয়েরে ইবতিজি করতেন বাসিল অনর স্ত্রীরে পাঠা দিবেন আর নবী হতে হন মরদ ফুয়ার বাপর লাই আই নবী জান্নাতের জামিনদারি নই কিন্তু উগ্র মেই ফুয়ার মা বাপর লাই আর নবী জান্নাতের জামিনদারি নই ফুয়াবে হল যেই বাপ মা উগ্র মেই ফুয়ারে স্কুলতুন সাবাল লেগনের ফরতুন বয়ফ্রেন্ডতুন বাসাই ঠিক না নিজের স্বামী পর্যন্ত ইবের উন্মুক্ত রাখি জানার বাজার তুলে দিতেন বাপ নাই মা মা নাই বাপ আর মেই পরে ফাটায় ফিসুরি আস্তে আস্তে বাইরন আতিককে একদিন দুদিন পর ক্লাস করেন না ইফটিজিং করেন না ইক্কে ফিল্ডিং মারেন ওমারে বাইরন এরে হেমে চকিদারি করি 18 বছর ফুর্তি হইতে যদি জামারা তো তুলে দিতেন জন্য আর নবী হযরত খোদার কসম ওই মেই পর মা এবং বাপর লাই আই মুস্তাফা জান্নাতের জামিন হলাম ঠিক না বেটি এখন বর্তমান মরফাতুন মেবেশনকে বেশি না তো অনন মাই ফরা মানুষজন দরকার আছে না নাই মরদ ফরা আলিফবাসীকে দরকার আছে না নাই তাহলে এই মাদ্রাসার মধ্যে আজির এতক্ষণ প্রোগ্রাম হতো আর একখান দাবি আমরা যদি আন্তরিক মোহাব্বত প্রীতি ভালোবাসা এই দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাখিল মাদ্রাসার লয় রাখুন লাভবান হতে হবে ইয়া যারা আসল মুগরিবা নজর এদুর মানুষ আই না আলহামদুলিল্লাহ আই দেদি ফতেপুর মদনার আরো 8000 বাসীর মধ্যে
গাজী ভাড়াবাসী হল বহুত বড় যারা মগরিবের নামাজের পরে হাজর মধ্যে দরাসাই ইতাবের কথা ইতাবের মুস্তাফার প্রেমের মধ্যে ধর হয়ে গিয়ে আর আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ তুই হন আয় তোরা শায়রে গতুনা আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয়া আল্লাহ তোর রাসূল হন কথা আর রাসূল তো সালাতুনিয়া পরিবার ওয়ানো ওয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা পরিবার ওয়ানো ওয়ারে ইয়া নবী মুস্তাফা জানারো পরিবার ওয়ানো ওয়ারে কথা তো জানতুম আছে আকানা বড় করে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুজিবত তৌফিক দান করো আজিয়ার মাহফিলের আল্লাহ কাবেরে মকবুল বানাও শেষ বালা যা সব বালা থাক এতের নামাজিব নামাজের পর জামাত সকালে যাবে আবার মাহফিল শুরু হইব নুরি সাহেব হুজুর হয়তো এতক্ষণে ফসারাই আল্লাহ কবুল করক আজিয়ার মাহফিলের আল্লাহ কবুল করক আল্লাহকে দোয়া করিবেন না গোসই না হলো কেউ আজি কোনো ধারাবাহিক নয় সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আয় ফাত্তার নাম যে সময় বানদর দি কাজী মাহবুব আলম টিয়ালই বলে মোদাদ আলহাজ কাজী ইন উনি আর হদ নামাজি সুযোগ দি ফেলাই কাজী মাহবুবুল আলম 5000 টাকা সাহেবের আগে দেন আলহামদুলিল্লাহ ইবে ফেরে বুদ্ধ টেকন ফকর গুজর দে সাহেবের আগে দিবেলে বললে আল্লাহ 5000 টাকা দান কবুল করো 5 লক্ষ টাকা অতি সত্তর স্পেশাল মালিক বানাই মনের আশা পূরণ করে দাও মা বাপ দাদা দিন আনানি নিজের গুণা বিবির গুণা আল্লাহ মাফ করে দাও আল্লাহ উপরন্ত নিয়ামত দি এতিম ফরর বাপ জান্নাতে যাবে তৌফিক দান করো সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া वहिला मकान कम की हुए सर अर्श तक तेनशी हुए वहिला मकान कम की हुए सर अर्श तक तेनशी हुए वो नबी है जिसे कहेंगे मकाम वो नबी है जिसे कहेंगे मकाम वो खुदा है जिसका मकान नहीं वो कमाल हुस्न हुजूर है के गुमान नक़्स जहां नहीं यही फूल खारस दूर है यही शम्मा है कि धुआं नहीं वो कमाल हुस्न हुजूर है सारा दुनिया আবার সময় থেকে যদি আজান দিবে না দিয়া আর ভাই শুধু উগ্র না আতর করে আর ঈদ তো থক আল্লাহ তৌফিক দিলে আবার যদি কোনোদিন মৌকা সুযোগ ঈদ শুরু হইব আজান এটা দেখতে আনতে যায় ফারতুরি যদি না শরীর না পারি তাহলে এক কান শেষ ঈদ তো যদি আত্মা আবার অক্সিজেন গুলি আইন না পারি দ্বিতীয় গানও শেষ আবার সারা 12টার ভিতর মাহফিল 3 মান হতো আমিন আল্লাহ কবুল করুক আবা দোয়া করিবেন
اللهم امين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم وواقفون لديه عند خطهم غرفا من البحر او رشفا من الديم مولا دار المصطفى صلى الله عليه وسلم এই মাদ্রাসাকে তুমি কবুল করো বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদের নববীর মতো তুমি কবুল করো ইয়া আল্লাহ ফাউন্ডার মোহাম্মদ নঈমুল ইসলাম পুত্রের মনের তুমি পূরণ করে দাও আল্লাহ তার গুনাহ বিবির গুনাহ মা বাপ দাদাদের নানার গুনাহ maaf করে দাও ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে অফুরন্ত রহমত বরকত দান করো মাওলা আল্লাহ মাদুরী সাহেবের হায়াতান তাইয়্যিবা তবিলা করে দাও রব্বে করিম ইয়া আল্লাহ শারীরিক সুস্থতা দান করো আমরা হাজিরিনদের গুনাহ maaf করে দাও আমাদের মা বাবা দাদাদের নানার গুনাহ maaf করে দাও আমাদের বিবিদের গুনাহ maaf করে দাও আমাদের সন্তানদের গুনাহ maaf করে দাও মাওলা আগামী কাল গাজী দিনে মিল্লাত আল্লামা শেরে বাংলা রহমাতুল্লাহর পবিত্র উরসে পাক আল্লাহ চেষ্টা করব একসঙ্গে অনেক বন্ধুরা দাওয়াত দিয়েছেন একসাথে আসার জন্য চেষ্টা করব মাওলা কার সাক্ষাৎ হয় না জানি না সবার হাজিরি দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে গাজী দিনে মিল্লাতের উরুসের মধ্যে শরীক শামিল হওয়ার আমাদেরকে তৌফিক দাও ইয়া আল্লাহ গাজী দিনে মিল্লাতের মস্তকের উপর ইমামে আলা হযরতের মস্তকের উপর এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও সমস্ত মুরব্বিদের ফরিয়াদকে কবুল করো মা বোনদের ফরিয়াদ বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ আমি গুনাহগার বাবার ওসিয়ত পালন করতে 500 এতিম মেয়ের দায়িত্ব নিতে যাচ্ছি মোরা মেহেরবানি করে হাসবাহা এতটুকুর মধ্যে 3 বছর আমাকে অনেক কামিয়াবি দান করলে সামনে যেন আল্লাহ বাকি কাজগুলো অতি সহসা করে দিতে পারি মাওলা 14.5 কোটি টাকার বিল্ডিং আগামী 1 বছরের মধ্যে সমাপ্ত করার তৌফিক দাও ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিল করিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিয়ে